সময় আর পরিস্থিতি যেমনই থাকুক আমাদের বেঁচে থাকার জন্য জীবনে লড়াইটা কিন্তু করে যেতেই হবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমার চ্যানেলে আবার তোমাদের সবাইকে ওয়েলকাম। আর এত গরমে মাসির বাড়িতে এসেও শান্তি নেই। সেই সকাল সকাল বললাম মাসিকে যে একেবারেই রান্না করে রেখে দাও 2 বেলাকার। দেখো আজকে ডিম আর মাছ একসাথেই রান্না করে রেখে দেবো, রাত্রেও হয়ে যাবে আর সকালেও। আলুও দিয়ে দিয়েছি, সাথে পটলও ছিল। আর ডিম আর মাছ দুটোই তো, ডিমের যেমন মশলা দিই সেরকমই দিয়েছিলাম, আর একটু সর্ষে বাটা উপর থেকে লাস্টে দিয়ে দিয়েছিলাম কষানোর সময়। পেঁয়াজ আদা রসুন যা যা মশলা হয় ডিমের জন্য সেগুলো বেশ ভালো করে কষিয়ে, আর আলুগুলো আগে ভেজে রেখেছিলাম, পটলগুলোও ভেজে রেখেছিলাম। তারপর মশলাটা কষিয়ে আলু পটল দিয়ে ঝোল বানিয়ে নিয়েছিলাম। তারপর দেখো ঝোলটা ফুটে উঠেছে, আর এখন মাছগুলো দিয়ে দিয়েছি আর ডিমটাও দিয়ে দিয়েছি। হ্যাঁ, কষানোর সময় ওই সর্ষে বাটাটা উপর থেকে দিয়েছি, বেশিক্ষণ কষাইনি। সর্ষে বাটা একটু বেশি কষালে পরে তিতো তিতো লাগে। তো যাক, টেস্টটা ভালোই হয়েছিল মোটামুটি। সবাই খেয়ে তো বলছিল যে ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, ভালো সেন্ট এসছে। তো যাই হোক, তোমরা এইভাবে কে কে ডিম আর মাছ একসাথে রান্না করেছো জানি না, আমি তো ফার্স্ট বার করলাম। আমি এটা কোনো দিনই করতাম না, তো আজকে ভাবলাম চলো দেখি আজকে এটা ট্রাই করে ডিম আর মাছ একসাথে রান্না করে। তো যাই হোক, ভালোই হয়েছিল। চলো টাটা বাই, সবাইকে ভালো থেকো সবাই।